11টায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করলো। ফেসবুক গ্রুপ আছে, তারা একে অপরকে কটাক্ষ করে আচরণ করে ওই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা দুইটা মারামারি হয়, শেষ পর্যন্ত এইটা বড় আকার ধারণ করে। আমাদের অনেক শিক্ষার্থী হয়েছে, প্রায় 20-25 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। ঢাকা সিটি কলেজ এই দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনায় একজন ঢাকা কলেজের ছাত্র আহত হয়েছে। ওই ঢাকা কলেজের ছাত্রকে কে বা কারা আক্রমণ করেছে আমরা কেউ জানি না। আমরা এই নিউজটি পাওয়ার পরে আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে এই শঙ্কা করে ঢাকা কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি। তারাও বলেছে যে তারা তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গণ্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা এই ধরনের কোনো ধরনের গণ্ডগোলে যাতে লিপ্ত না হতে পারে, সকাল থেকে আমরা আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা হঠাৎ করে দেখলাম 11টায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করলো। বর্বরোচিত হামলা। ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুর করলো, আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার আমরা বিচার চাই। এই হামলার আমরা নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। রমজানের আগেও এইভাবে ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করা হয়েছিল। দেশের সমস্ত জনগণ, সমস্ত দেশবাসী, সমস্ত স্টেক হোল্ডার, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাওসি, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, থানা প্রশাসন, ডিসি, সবার কাছে আমাদের আহ্বান থাকলো, আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা মিডিয়া পাবলিক, আপনারা অবশ্যই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন। আমাদের সিটি কলেজের স্টুডেন্ট কোনো কলেজের স্থাপনা ভাঙতে যায় নাই। দেশবাসী সাক্ষী, অত্র এলাকার জনগণের সাক্ষী। আমরা সবসময় অত্র এলাকার নিরাপত্তার জন্য, আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, অত্র এলাকার জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের ছাত্রদেরকে মোটিভেট করছি, উৎসাহিত করছি, গার্ডিয়ানকে বলছি। আমরা বিভিন্ন দিকে আমরা বিভিন্ন ডিউটি পালন করছি, প্রশাসনকে জানাচ্ছি এই ধরনের ঘটনা যাতে না ঘটে। সুতরাং আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ, দেশের সম্পদ। এই কলেজগুলো সব আমাদেরই সম্পদ। ঢাকা কলেজও আমাদের সম্পদ, আইডিয়াল কলেজও আমাদের সম্পদ, সিটি কলেজও আমাদের সম্পদ। আমরা সব সময় বলি, তোমরা ছাত্ররা ভাই ভাই, তোমরা গণ্ডগোলে লিপ্ত হবে না। বিচ্ছিন্ন ঘটনা রাস্তাঘাটে হতেই পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এগুলো দেশের সম্পদ, সবার সম্পদ। আশা করি আমাদের ছাত্র সমাজ দায়িত্বশীল আচরণ করবে। স্যার, সপ্তাহ আগেও এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং প্রায় আমরা এরকম খবর পাই যে দুই কলেজের মধ্যে সংঘর্ষ ঘটে। আসলে স্যার কী কারণে এগুলো ঘটনাগুলো ঘটছে এবং এগুলো বন্ধে দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা কেন নেওয়া হচ্ছে না, বা পুলিশ একবার পদক্ষেপ নিয়েছিল, আপনারা আসলে সেটা কতদূর কী রকম বাস্তবায়নের পক্ষে আছে? ঘটনা হলো, এখানে আমাদের ঢাকা সিটি কলেজে 12,000 স্টুডেন্ট, ঢাকা কলেজে 7-8 স্টুডেন্ট, আইডিয়াল কলেজে প্রায় 5-7 স্টুডেন্ট। এখানে প্রায় 25,000 স্টুডেন্টের একটা আনাগোনার জায়গা। তারা রাস্তাঘাটে এখানে সেখানে দাঁড়িয়ে থাকে, গল্প করে, গুজব করে। তাছাড়া বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, তারা একে অপরকে কটাক্ষ করে আচরণ করে ওই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা দুইটা মারামারি হয়, শেষ পর্যন্ত এইটা বড় আকার ধারণ করে। এটা একেবারে অনিয়ন্ত্রিত ব্যাপার। আমরা ঢাকা কলেজের সাথে মিলে, আইডিয়াল কলেজের সাথে মিলে একসাথে সবাই চেষ্টা করছি। ওদের শিক্ষকরা আন্তরিক, আমরাও আন্তরিক। আমরা প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করছি। কিছুদিন আগে প্রশাসন এই ব্যাপারে 2-1 বিরুদ্ধে মামলাও করেছে। আমরা সর্ব ব্যবস্থা গ্রহণ করছি, সব ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি। তারপরেও এই বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটাও সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা, ব্যক্তিগত ঘটনা। তাছাড়াও আমাদের শিক্ষকরা প্রতিদিনই ডিউটি করে, 10টা থেকে 5টা পর্যন্ত আমরা তাদেরকে ডিউটি করার জন্য লাগিয়ে দিয়েছি। তাছাড়া আমরা তাদেরকে নোটিশ করেছি, প্রশাসনকে জানিয়েছি, আর্মি এনেছি, আর্মিরা কথা বলছে তাদের সঙ্গে, আমাদের সঙ্গে সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে। তারপরে 2-1 বিশৃঙ্খল এবং উশৃঙ্খল এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে, এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমাদের প্রায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। প্রায় 20-25 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। স্যার, এটা বন্ধ করার জন্য আপনারা কি মনে করেন, কি করণীয়? আসলে এরকম তো প্রতিবার যদি ঘটনা ঘটে, মানুষজন, নগরবাসীদের সমস্যা হয়, আপনারাও বিপদে পড়েন, বিপত্তিতে পড়েন, শিক্ষার্থীরা আহত হওয়ার সবচেয়ে বড় কনসার্ন সেটা।
আসলে এটা বন্ধ করার জন্য আপনি শিক্ষক হিসেবে কি এটা পরামর্শ প্রথমত দেবেন? আমাদের অত্র এলাকা যারা থানা প্রশাসন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। তাদেরকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটা মেসেজ দিতে হবে যে তোমরা ছাত্র, তোমাদের দায়িত্ব হলো সুশৃঙ্খল আচরণ করা। তোমরা যদি অরাজক পরিস্থিতিতে নিয়োজিত থাকো, কোনো ভাঙচুরে নিয়োজিত থাকো, তাহলে আমরা দেখব না, আমরা অপরাধী হিসাবে তোমাদেরকে ধরবো, অপরাধী হিসাবে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। আজকে আমি দেখেছি আমাদের কলেজে যখন হামলা হয়, থানা প্রশাসনের লোক মোটামুটি প্রায় 50 বা 100 জন পুলিশ পাশে দাঁড়িয়েছিল। আমার মনে হয় তারা যদি সময়োচিত পদক্ষেপ নিত তাহলে আমার কলেজে এরকমভাবে ভাঙচুর হতো না। ঠিক আছে। এর আগে একটা ঘটনায় আপনারা পুলিশের অ্যাকশনের বিরুদ্ধে কথা বলেছিলেন। বলছে ভাই, এখানে বলছে। একটু বলি, এর আগে ঈদের আগে একটা ঘটনায় পুলিশের অ্যাকশনের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন। পুলিশ অ্যাকশন নিলে তো কর্তৃপক্ষ থেকে আপনারা কথা বলেন, সেই জায়গা থেকে পুলিশের আমরা করণীয় কি? পুলিশের অ্যাকশনের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, এটা ছাত্রদের অভিযোগ। ছাত্ররা আজকে অভিযোগ করেছে, তাদেরকে আমি বুঝিয়েছি পুলিশ দায়িত্বশীল আচরণ করছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। মিডিয়া পাবলিক দায়িত্বশীল আচরণ করে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সবার স্বার্থে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাই না? এটা স্টুডেন্টদের অভিযোগ, আমাদের অভিযোগ না। আমাদের এটাই মেসেজ, আমাদের এটাই দাবি, প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুষ্কৃতকারীদেরকে এবং দুষ্কৃতকারীদের হাত থেকে যে কোনো স্থাপনা, আমার কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সব কিছুকে রক্ষা করবে। অত্র এলাকার জানমাল রক্ষা করবে। অত্র এলাকার থানা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আমরা শিক্ষক, আমরা ক্লাসে পড়াই, আমরা রাত্রে স্টাডি করে দিনে পড়াই। আমাদের দায়িত্ব না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমাদের দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব।